হ্যালো মেলাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল চলে আসলাম। এই বছরের লাস্ট দুইটা শেষের দিকে দুইটা লাউ, আর ইনশাল্লাহ নেক্সট ইয়ার যদি বেঁচে থাকি তাহলে গাছ লাগাবো, আবার খাবো। তো এই হচ্ছে লাস্ট ওয়ান, আর আরেকটা আছে গাছ অলরেডি। তো ইনশাল্লাহ চেষ্টা করব ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সবসময় লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্নার চেষ্টা করি। এটা হচ্ছে সকাল সকাল। তো রান্নাটা মোটামুটি চিংড়ি মাছ দিয়ে হবে, মাংস আর দিচ্ছি না। তো এই তো আমি স্লাইস করে কেটে নিলাম এগুলি। তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট। হয়তো আমি এখন টাইম পাচ্ছি না, তাই ভিডিওটা ভালোভাবে তৈরি করা বা যাই মোটামুটি এখন সম্ভব ওই শর্ট টাইমে আমি যতটুকু পারি চেষ্টা করি। আর কিছু কিছু ভিডিও এটা স্কিপ করি। এটা হচ্ছে আমার ডেইলি ব্লগের আপনার কুকিং রেসিপিটা, যেটা হচ্ছে এভরিডে আমাদের একটা টেনশন যারা আমরা সংসার করি মোটামুটি আমাদের নারীদের আর কি। সবসময় কী রান্না করব, কী করতে হবে, এটা একটা এক্সট্রা টেনশন, ঠিক না? তো মোটামুটি এই তো রান্নার প্রসেসটা হচ্ছে, লাউ দিয়ে চিংড়ি মাছটা হচ্ছে মোটামুটি। এই তো কার কার পছন্দ কমেন্টে জানাবেন। এই তো হয়ে গেল আমার মাছ রান্না। এর মধ্যে আমি ভাতের মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি আবার মাংস রান্না করব। বাচ্চারা সবসময় ভেজিটেবল পছন্দ করে না, সবসময় ম্যাক্সিমাম বাচ্চারাই পছন্দ করতে চায় না। তো আমি একটু মাংস সবসময় রান্না রাখি আমার তরকারির পাশাপাশি, যে কোনো একটা ভেজিটেবল কারির পাশাপাশি একটা মাংসের রেসিপি রাখি, যেটা হচ্ছে বাচ্চারা খুব খাওয়ার সময় একটু হলো আপনার খেয়ে মানে আগ্রহ দেখায়। তো এটা হচ্ছে স্পেশাল, আমার মেয়ে খুবই পছন্দ করে রুটি দিয়ে মাংস, তা ওর জন্য। তো মোটামুটি রান্না শেষ সকাল সকাল। তো বেরিয়ে পড়লাম অনেক লং জার্নির উদ্দেশ্যে, সঙ্গেই থাকুন। এরপরে ঘুরে এসে বিকেলের উদ্দেশ্যে আবার কিছু নাস্তা তৈরি করব। এই হচ্ছে আমাদের জীবন, সংগ্রামী জীবন, ঘর ভাইয়ের ঘর বাহির এভাবে করে যাচ্ছে। আজকের ওয়েদারটা এতটা ভালো না। সেপ্টেম্বর সবসময় আসলে বৃষ্টি বাদলা বাতাস অনেক কিছু আসলে ইউকেতে হয়। তো মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে আবার খুবই ক্লাউডি অন্ধকার ডার্ক, কোনো আকাশে কোনো মনে হয় আমার কাছে আকাশটা অনেক কান্না করতেছে, এরকম আকাশটা। তো আমার কাছে মনে হয় যে সূর্য থাকলে অনেক ভালো লাগে, চারিদিকে রৌদ্র একদম আলোকিত হয়ে থাকে। তো এই তো সঙ্গে থাকুন। আমরা বাস থেকে নেমে ট্রেনের উদ্দেশ্যে রওনা দেব। চলে আসলাম ট্রেনে। হঠাৎ দেখি আমাদের ওইদিকে অনেক বৃষ্টি মেঘলা আকাশ ছিল, আর এইদিকে দেখতেছে অনেক সূর্য। তো মোটামুটি সূর্যের আলোতে চারিদিকে একদম আলোকিত মোটামুটি। তো ভালোই লাগলো
বাসায় চলে আসলাম। তো আমার মেয়ে বলতেছে আম্মু আমি একটু ডিফারেন্ট কিছু খাবো, সব সময় তো ভাত বা অন্য কিছু খায় ফ্রাই জিনিস। তো ওটস নিল, গ্রেপস নিল, বানানা নিল আর আপেল নিল। এখানে ইয়োগার্টস দিয়ে সে একটা মিক্সার হানি দিয়ে করব। আর এর মধ্যে আমি কিছুটা আপনার আমি আসলে ভুলে গেছি কি জানি একটা রেসিপি হোক যাই হোক আসবেন না, আমি ভুলে গেছি। বাংলাদেশে আমরা বিকেলবেলা খেয়ে থাকি। আমাকে একটু কমেন্টে জানাবেন এটা কী হতে পারে। ডোর ভিতরে আপনার ডিম দেওয়া হয়, ভুলে গেলাম। যাই হোক, তো বাচ্চাদের জন্য তৈরি করলাম, এই তো। তো মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ভিতরে অনেক কাইন্ডলি আমাকে জানাবেন এটাকে কি জানি বলে। আমি নিজে তৈরি করছি কিন্তু আমি নাম ভুলে গেছি এটাকে। আমার এখনও মনে আসতেছে না। যাই হোক, হাউএভার আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনার কি বলে। তো আল্লাহ হাফেজ।